আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল, এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে ভাই। এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। মানে আতঙ্ক হয়ে গেছে। দৌড়ে সামনের দরজায় গেছি, দরজার লাটটা খুলছি, খিল খুললে যখন টানতেছি তখন দরজা আসে না, সিনিয়র দড়ির দিয়ে বাঁধ। টাকা আসলে 1,30,000 টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছে। আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। মানুষের দিয়েছি, আল্লাহ বিল্লাহ করবো, শান্তির থাকে। আর সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, বা আমার নিজের বাড়ির মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড হোম থেকে মাদ্রাসাগুলো কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠে তুলছি রাত্রে। সবই জ্বলিয়ে গেছে। এই ঘরটাকে পুরাই দেওয়া হয়েছে। ঘরের ভিতরে আমার বাবা মা ছিল, আমার ভাই ভাবি ছিল, আমার 4 মাসের অনলি 4 মাসের ভাতিজি ছিল, 4 বছরের ভাতিজা ছিল। সবাইকে মারার প্ল্যান ছিল। আমার পরিবারের কেউই দরজা খুলে বের হতে পারে নাই। ঘরের বেড়া ভাঙে বের হয়ে বাকিদেরকে বের করা হয়েছে। পিছনে আপনারা গেলে ফুটেজ পাবেন, হাঁস মুরগি সেটাও পোড়ায় দেওয়া হয়েছে। পিছনে একটা রান্নাঘর ছিল, সেটাও পোড়ায় দেওয়া হয়েছে। সমূলেই পোড়ায় দেওয়া হয়েছে। সো আমার শত্রু তো এখন আওয়ামী লীগ। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। আমি তো ফ্রন্টে থেকে যুদ্ধ করেছি। আমি তো 32-এ বুলডোজারের উপরে দাঁড়িয়ে স্লোগান দিছি। এই সরকারকে আমি দোষারোপ করব এবং সেই সাথে বিচারও চাইব, এবং সেই সাথে এই সরকারের সাথেও আমি থেকে সাহায্যও করব। বাহির থেকে দরজাগুলো লক করে দিয়েছে, রশি দিয়ে বাঁধছে, দরজার কয়রার লাগে রশি দিয়ে বাঁধে রেখে তারপর চতুর্থ সাইডে পেট্রোল দিয়েছে, পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। পেট্রোল দিয়েছে এটা বোঝা যাচ্ছে এইভাবে, যখন এই ঘরের সামনে অর্ধেক পুড়ে গেছে তারা ঘুমেছিল, তখন এই ঘরের যে আমার বেআই, আমার বেআই যে উনি সজাগ হয়েছে। সজাগ হওয়ার পর আরও 2টা বাচ্চা ছিল, একটা 1 মাসের, একটা ছিল আরও একটা 7 বছরের, আর তার মা আর আমার জামাই, এরা 6 জন ছিল। কিন্তু ওই যখন বেরোইয়া দেখতে আসছে চাল, টিনের চালের উপরে আগুন দৌড়ি বেঁধে, মানে লেজ বেঁধে আগুন দৌড়াইতেছে। লেজ বেঁধে মানে একটা দিয়া লেইতে আগুন দৌড়াইতে আছে। তাতে বোঝা যায় যে পেট্রোল মারছে। পেট্রোলের কারণে টিনের উপরে নাইলে তো লেজ বেঁধে আগুন দৌড়বে না, কাটনা তো এই বোঝা গেছে। আর আগুন